ভিত্তিক শরীর আমার সিদ্ধান্ত আমার এই এই স্লোগান নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এটা যদি একটু প্রেক্ষাপটটা বলতেন আপনার। এই এই স্লোগানটা আমরা তৈরি করেছিলাম একটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে। সেটা ছিল তখন 1989 সাল বোধহয়, আমার ঠিক মনে নাই এখন, বা না না সরি 1979 সাল। এবং না 79 তো হতে পারে না, 83-তে নারী পক্ষর জন্ম, 87 সাল। মোহাম্মদপুরে একটা হাসপাতাল ছিল, হাসপাতাল ঠিক না, এটা কি বলে, একটা কি কমপ্লেক্স ছিল। তো সেখানে একজন আমাদের পরিচিত একজন নারী গিয়েছিলেন জন্ম নিরোধক কোনো ব্যবস্থার জন্য। এবং তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনার কয়টি সন্তান, তো বললো আমার 2টি সন্তান আছে। তখন তারা সেই সময় আমাদের দেশে যে পরিবার পরিকল্পনা নীতি ছিল সেখানে কিন্তু কতগুলো ইনসেনটিভের ব্যবস্থা ছিল, যে আপনি যদি এতজন মানুষকে পরিবার পরিকল্পনার আওতায় আনতে পারেন তাহলে আপনি এত এত টাকা একটা পাবেন, বোনাস পাবেন। এবং যে ইনসেনটিভের একটা স্ট্রাকচার ছিল, যে নিয়ে আসবে সে কত পাবে, যে যেটা মানে সেবাটা দেবে, যে চিকিৎসক বা নার্স যে সেবাটা দিবে সে কত পাবে, এরকম একটা ইনসেনটিভ স্ট্রাকচার ছিল। তো উনি বললেন যে আমি তো একটা সাময়িক পদ্ধতি চাই। ওরা বললো আপনার তো 2টা সন্তান, আপনার তো সংসার কমপ্লিট, আপনার পরিবার কমপ্লিট, আপনি একটা স্থায়ী বন্দোবস্ত নেন। এবং তারা ভাবলো যদি ওই নারীকে তখন ছেড়ে দেয় সে হয়তো আর ফিরে আসবে না, এবং তারা তাকে বেশ অনেকটা জোর খাটিয়েই বলতে হবে বুঝিয়েছে যে না না আপনার আজকেই আমরা করে দিই। এবং যে জিনিসটা করে নাই সেটা হলো, আপনারা জানেন যে টেটানাস ইনজেকশন যেটা দেওয়ার কথা সেটা কিন্তু কার্যকর হতে সময় লাগে, এবং সেই জন্য তার টেটানাস কোনো প্রোটেকশন ছিল না। ওরা তাকে একটা পদ্ধতি দিল যেটার জন্য তার টেটানাস হয়ে গেল ধনুষ্টঙ্কার, এবং সে কিন্তু পরবর্তীতে মারা গেল ধনুষ্টঙ্কারে। তো এই খবরটা যখন আমাদের কাছে এসে পৌঁছালো নারী পক্ষের কাছে, তখন আমরা আরো কিছু নারী সংগঠনের সাথে যোগাযোগ করে বললাম যে এই ব্যাপারটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, এই পরিবার পরিকল্পনার এই পুরো নীতিটাকে সমালোচনা করে, যে এটা যে একজনের চয়েসের ব্যাপার, সেটা আমরা বড়জোর প্রচার অভিযান করতে পারি যে আমরা যেটা পরে হয়েছে, মেয়ে হোক ছেলে হোক 2টি সন্তানই যথেষ্ট, একটা স্মল ফ্যামিলি নর্মের পক্ষে আমরা হয়তো প্রচার অভিযান করতে পারি, কিন্তু আমরা মানুষকে জোর করে কোনো কন্ট্রাসেপটিভ মেথডে বাধ্য করতে পারি না। তো তখন সেই কর্মসূচিটার নাম আমরা দিয়েছিলাম শরীর আমার সিদ্ধান্ত আমার। এবং পরবর্তীতে কায়রো সম্মেলনের আগে বাংলাদেশে যে প্রস্তুতি কাজটা হয়েছিল বিশেষ করে নারী আন্দোলনের পক্ষ থেকে, সেটাতে নেতৃত্ব দিচ্ছিল নারী পক্ষ, এবং নারী পক্ষে তখন একজন সদস্য ছিল, তার নামও ছিল নাসরিন। এবং সে এই স্লোগানটাকে আরো অনেক বড় পরিসরে পরিচিত করলো, এবং তাকে একটা সংবাদ সম্মেলন ফেস করতে হয়েছিল যেখানে সাংবাদিকরা বলেছিল এটার মানে কি, এটার মানে কি আপনারা যার তার সাথে যখন তখন থাকবেন? তখন ও বলেছিল না, এটার মানে হলো আমি সিদ্ধান্ত নিব আমি কখন কার সাথে থাকবো। তো স্লোগানটা অনেকে ইচ্ছা করে বিকৃত করেছে অনেক সময়, কিন্তু আমাদের জন্য স্লোগানটার মানে হলো আমার শরীর আমার সিদ্ধান্ত।